হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে মাত্র 10 থেকে 15 মিনিটে আলুর বাটার নান আপনারা কিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন সেটি আমি করে দেখাবো। আর এই বাটার নান আপনারা রাত্রে ডিনারে হোক বা সকালে ব্রেকফাস্টে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই এই বাটার নান বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি ময়দা। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন একটু কালো জিরে, দিয়ে দেব এখানে পরিমাণ মতন একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ ঘিটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব বাটার। আর এখানে আমি বাটারটাকে একটু গলিয়ে নিয়েছি। বাটারটা দিয়ে এরপর আমি সব কিছুকে ভালো করে ময়দাটার সাথে একটু মিশিয়ে নেব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে ময়দাটার সাথে সব কিছু মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতন একটু বেকিং পাউডার, আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি, আর এখানে আমি দিয়ে দিয়েছি দুটো আলুকে আমি সেদ্ধ করে আলুকে আমি চটকে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে আলুটাকে ময়দাটার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন, এখানে ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেছে আলুটার সাথে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম দুধ। তো এখানে হালকা গরম দুধ দিয়েই কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে প্রথমে অল্প অল্প দুধ দিয়ে মেখে নেবেন। তো দেখুন, এখানে আমি প্রথমে যতটা দিয়েছি তারপরে আর আমার দরকার হয়নি। আর এই যে দেখুন, এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা মাখা হয়ে গেলে এরপর আমি ময়দাটার থেকে একটু লেচি কেটে নেব। এখানে আমি যেমন আটার আমরা লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। লেচিটা নিয়ে এরপরে আমি যেমন আমরা রুটি বেলি সেরকমভাবে অল্প ময়দা দিয়ে একটু মোটা মতন করে আমাদের ভালো করে বেলে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এই রকমভাবে বেলে নেব। বেলা হয়ে গেলে এরপরে আমি এখানে গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হলে এরপর আমি নানটাকে ওর উপরে দিয়ে দেব। যখন একটা সাইড হয়ে আসবে তখন আমি অপর সাইডটা উল্টে দেব। তো দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। আর এইভাবে চেপে চেপে চার সাইডটাকে একটু হালকা হালকা করে একটু এইভাবে করে নিতে হবে। তো দেখুন আমাদের নানটা রেডি হয়ে গেছে। আর এইভাবেই আমি আর যেগুলো আছে সেগুলোকে বানিয়ে নেব। তো এই যে দেখুন, আমাদের বাটার নান একদম রেডি। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই ব্রেকফাস্ট বা রাত্রের ডিনারে এটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।